মহারাজ নস্করকে বলে, তুই যদি আর কোনোদিন পূজার দিকে চোখ তুলে তাকাস তো তোর চোখ আমি উপড়ে নেব। এরপরেই নস্করের টুটি চেপে মহারাজ বলে, তোকে খুন করে ফেলবো। নস্কর তো বেশ ঘাবড়ে গেছে। এরপরেই মহারাজ নস্করকে বলে, কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরো একবার দেব নাকি? যা ভাগ। এই বলে মহারাজ জোরে একটা ধমক দেয় আর নস্কর ওখান থেকে চলে যায়। রিয়া বলে, ওহ জামাইবাবু, তুমি পারো বটে, একেবারেই ফাটাফাটি। এই বলে রিয়া আর মহারাজ দুজনেই হাত মেলায়। দুজনের হাতেই সাবান লেগে যায়। রিয়া বলে, জামাইবাবু হাতে তো সাবান লেগে গেল, আসো ধুয়ে ফেলি। এই বলে রিয়া কল চাপে মহারাজ হাত ধোয় আর তারপরেই মহারাজ কল চাপে রিয়া হাত ধুয়ে নেয়। পূজাদের বাড়িওয়ালা পূজার মাকে বলে, রমা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। এরপরে বাড়িওয়ালা ওখান থেকে চলে যায়। মহারাজ বলে, কি হলো, তোমরা সকালে এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো ঘরে চলো। তখনই পূজার মা মহারাজকে বলে, বাবা জামাই, তুমি সত্যিই গ্রামের বাড়িতে চলে যাবে? মহারাজ তখন বলে, মহারাজের কথা শুনেই পূজা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। পূজার মা তখন সীমা কাকি আর রিয়াকে বলে, তোরা যা, পূজাকে সামলে নে। এরপরে সীমা কাকি আর রিয়া তখন ওখান থেকে চলে আসে। পূজার মা মহারাজকে বলে, বাবা তুমি কেন গ্রামে যেতে চাইছো আমাকে বলো। তুমি যখন ঠিক করেই নিয়েছো তুমি গ্রামে যাবে, তবে আমার পূজাকে নিয়ে যাও। মহারাজ বলে, আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। এই বলে মহারাজ ওখান থেকে চলে আসে। আর পূজার মায়ের মনটা খুব খারাপ হয়ে যায়। এদিকে পূজা ঘরে এসে হাউমাউ করে কাঁদছে। রিয়া বলে, এই দিদি তুই এইভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে, বল আমায় কি হয়েছে। পূজা বলে, আমার হাতে কিচ্ছু নেই বোন, কিচ্ছু নেই, সবই আমার কপাল। রিয়া বলে, জামাইবাবু গ্রামে কেন যেতে চাইছে? গ্রামে জামাইবাবুর কে? এদিকে দেখা যায় জয়ন্ত মহারাজের স্কুলে গিয়ে অনেক সত্যি জানতে পেরেছে। মিলি জয়ন্তকে জিজ্ঞাসা করলে জয়ন্ত বলে, আজ তো অষ্টমঙ্গলায় তোমরা ও বাড়িতে যাবে, ওখানেই সব কিছু বলবো।